السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام، الذي خلق الإنسان وعلمه البيان، ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده فإن الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আলো সুবিমল জ্যোতি।
আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ঐতিহ্যবাহী বায়তুল্লাহি জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, খোদার আযম, যুবক ভাইরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দা অন্তরালে সুন্নততা সদী শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম নিবেদন করছি। ওয়াহিকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশাদ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনি আমাদেরকে গত জুমা থেকে শুরু করে আজকে জুমা পর্যন্ত হায়াত নামক নিয়ামত দিয়ে পূর্ণ করেছেন, শারীরিক সুস্থতা রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমায় একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা ঘরে এসে আল্লাহর কুদরত পায়ে সেজদা দেওয়ার মতো শারীরিক শক্তি আল্লাহ এখনো আমাদেরকে দিয়েছেন। এজন্য আলোচনার প্রারম্ভে রব্বে কারীমের শুকরিয়ার মাধ্যমে আল্লাহকে আমরা খুশি করতে চাই। এজন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবুল কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদা আযমের আলাইহিন আল্লাহ তাআলার উপরে কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজকে জুমা মাসের পবিত্র রবিউল সানির দ্বিতীয় জুমা, দ্বিতীয় খুতবা। আলোচনার ধারাবাহিকতায় আমরা আলোচনা করছিলাম বান্দার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসায়িক দিক নির্দেশনা। আওয়াজ করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, মালিক তার ব্যবসায় পণ্য বিক্রি করার পরে সে কি আর মালিক দাবি করতে পারে? না। কোন পণ্য বিক্রি করার পরে মালিকরা দাবি করতে পারে? না। আবার যিনি ক্রেতা যখন মালটা ক্রয় করে ওই বিক্রেতার কাছে যখন রেখে দেয়, ওই বিক্রেতা ইচ্ছে করলে মালটা সে ব্যবহার করতে পারবে? নিজের ইচ্ছে ব্যবহার করতে পারবে? ব্যবহার করতে পারবে না। তার মানে বোঝা গেল একজন ব্যবসায়ী তার পণ্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে ওই পণ্যের মালিকানা থেকে সে নিজেকে ধরে রাখলো, যার হাতে হস্তান্তর করে দিল ওই পণ্যের মালিক ওই ব্যক্তি হয়ে যায়। আবার দেখা গেল কোন পণ্য ক্রয় করার পরে ওই ক্রয়কৃত পণ্য যখন পুনরায় আবার মালিকের কাছে বিক্রেতার কাছে রেখে দেয়, ওই বিক্রেতার অনুমতি ছাড়া বিক্রেতার মন মতো সে ব্যবহার করতে পারে না। কথা বলে ঠিক না? এই তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ দিও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছো, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং তোমাদের মান আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। তোমাদের জানটা নিলাম, সাথে তোমাদের মানটাও নিলাম।
আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুমিনদের জন্য। মুমিন দুনিয়ার জীবন শেষ করার সাথে সাথে মুমিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নাই। ইমানদার নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহর অর্ডারগুলো পালন করবেন, আল্লাহকে খুশি করবে, হায়াত নামক নিয়ামত যেদিন শেষ হয়ে যাবে জান্নাত নামক পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যারা ঈমান আনবা এই শর্তে ঈমান আনতে হবে। ওই ঈমানদারের জান এবং মাল আমি রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি, তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত তাকে দেব। ও মুসলমান, বলেন তো আমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করি এই মুহূর্তে আমাদের জান এবং মালের মালিক কে? আল্লাহ। আমাদের বলতে হবে আল্লাহ। তাহলে আল্লাহ বিনিময়ে জান এবং মাল আল্লাহর মালিক যদি হয়, বিনিময়ে আল্লাহ কি দিবেন আমাদেরকে? জান্নাত। এই জান্নাত পাওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। এখন তো আমাদের জানও আছে, মালও আছে। আল্লাহ নিল কিভাবে? জান এবং মাল আল্লাহ দিয়েছেন, পুনরায় আমাদের দিয়েছেন পার্থিব জীবন। এই পার্থিব জীবনে আল্লাহ হুকুমগুলো পালন করে আল্লাহ তাআলা খুশি করার জন্য সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ ওই ফেরেশতারা তখন চেয়েছিল না মানুষ বানানোর জন্য, কারণ ফেরেশতারা বলেছিল মানুষগুলো দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছেন, না না, জমিনে আমার ঈমানদার ব্যক্তিরা দাঙ্গা হাঙ্গামায় সংঘাতে জড়িত হবে না। কথা বলো ঠিক না? এটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জের সাথে যারা ঈমানদার, নিজেকে ঈমানদার বলে দাবি করবে, আল্লাহর অর্ডারকে পালন করবে, আল্লাহকে খুশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে না, তখন ওই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় কাজ, খারাপ কাজ করার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। কথা বলুন। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা এটুকু শিক্ষা দিতে পারলাম, জান কার? আল্লাহ। একটু বলতে হবে, জানটা কার? আল্লাহ। জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জমিনে বিচরণ করতে হবে কার অর্ডার অনুসারে? আল্লাহ। এই জমিনে বিচরণ করতে হবে আল্লাহর অর্ডার অনুসারে। ব্যক্তি জীবন পরিচালনা, পারিবারিক জীবন পরিচালনা, সামাজিক জীবন পরিচালনা, রাষ্ট্রীয় জীবন পরিচালনা, আন্তর্জাতিক জীবন পরিচালনা হবে শুধুমাত্র কার হুকুমে? আল্লাহ। এই জমিনটা কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যদি আল্লাহর হয়, হুকুমটা চলবে কার? আল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আলোচনা করছিলাম খুবাইব ইবনে আদি ঈমান গ্রহণ করার কারণে তাকে শরীরে ঝুলানো হলো। কথা বলার ঠিক না? খুবাইব ইবনে আদিকে যখন ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে শরীরে ঝুলানো হলো। ঝুলানোর আগে খুবাইব ইবনে আদি মৃত্যুর অন্তিমকালীন ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ার জন্য আহ্বান করলেন, প্রার্থনা জানালেন, অনুমতি চাইলেন। খুবাইব ইবনে আদিকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ পড়ার পরে কাফের দিকে মুখ ফিরে নিলেন, মুশরিকদের দিকে মুখ ফিরে নিলেন, কারণ তারা তাকে শুলিতে ঝুলানো হবে এটা সিদ্ধান্ত করা হয়ে গেল। এই জন্য খুবাইব ইবনে আদি নামাজকে দেরি করে না, নামাজ সমাপ্ত করার মাধ্যমে, নামাজকে অল্প সময়ে সংক্ষিপ্ত করার মাধ্যমে খুবাইব ইবনে আদি আমার জন্য শিক্ষা দিয়ে গেলেন, ঈমানদার কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, ঈমানদার কোনোদিন মৃত্যুকে ভয় পেয়ে নামাজ জারি করতে পারে না। ঈমানদার কখনো আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আর কোনো মানুষের ভালোবাসা পেতে পারে না। কথা বল ঠিক না? খুবাইব ইবনে আদি নামাজ শেষ, শুলিতে এখন ঝুলানো হবে। ইন দ্য টাইম খুবাইব ইবনে আদি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিবহুম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
খুবাইব ইবনে আদি শুলিতে যাচ্ছে শুধুমাত্র ঈমান আনার কারণে। কথা বলো, ইসলাম গ্রহণ করার কারণে। খুবাইব ইবনে আদি চিন্তা করলেন যে ঈমানের কারণে, যে ইসলামের কারণে আজকে আমাকে শুলিতে ঝুলানো হচ্ছে, আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহর দিকে ফিরে গেলাম। খুবাইব ইবনে আদি দোয়া করছে, আল্লাহুম্মা আহসিনহুম আদাদা ওয়াগফিরহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ, যারা আজকে কাফির মুশরিকরা এখানে ঐক্যবদ্ধ হয়েছে, এই দলের সাথে যারা জড়িত হয়েছে, প্রত্যেকের নাম তুমি রব্বুল আলামিন বর্ণনা করে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটি সদস্যের নাম গণনা করে রাখো। আল্লাহুম্মা আহসিবিহিম আদাদা, আল্লাহ তাদেরকে তুমি গণনা করে রাখো। ওয়াক্তুরহুম বাদাদা, তারপরে তাদেরকে তুমি আল্লাহ হত্যা করো, তার বিচার করো। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। তিনি বললেন একজনকেও আল্লাহ তাআলা ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। খুবাইব ইবনে আদি বললেন, আল্লাহ তাআলা যে ঈমানের কারণে, যে ইসলামের গ্রহণ করার কারণে ওই কাফের মুশরিকরা আমাকে শুলিতে ঝুলাচ্ছে, আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের নামটা গণনা করে রাখো, তোমার তালিকায় তাদের নাম এন্ট্রি করে রাখো। ওয়াক্তুলহুম বাদাদা, তার বিচার তুমি করবে। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, একজনকে আল্লাহ তুমি ছাড় দিবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবাইব ইবনে আদি অসহায় না? কথা বলুন। জি। ফাঁসি শুলিতে যখন ঝুলানো হচ্ছে, উনি একেবারে অসহায় না? ওনার সাথে কি কেউ আছেন আল্লাহ ছাড়া? না। মাজলুম ব্যক্তি দুনিয়াতে এরকম আছে না নেই? আছে। আর যখন আছে না নেই? আছে। মাজলুমের পক্ষে যিনি থাকেন তিনি কে? আল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে তোমরা হেফাজত থাকো। কারণ মুমিন যখন কারো দিকে তাকায়, কারো দিকে নজর করে, সে ঈমান দিয়ে নজর করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আমার যশ নাই, আমার খ্যাতি নেই, আমার পাওয়ার নাই, আমার অর্থ নাই, আমার জনবল নেই, কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ। ওই মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, বিষ্ণু বলছেন বাইনাল্লাহি ওয়া বাইনাল হিজাব, পৃথিবীতে এই আল্লাহর জমিনের উপরে তিন শ্রেণী মানুষ যখন দোয়া করবে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা রিসিভ করে নেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? তিন শ্রেণী। আরো জোরে কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণীর লোক, সংখ্যা এক হতে পারে, একাধিক হতে পারে। তার ভিতরে প্রথম হচ্ছে মুসাফির। মুসাফির ব্যক্তি যে দোয়া করবে, সাথে সাথে আল্লাহ তার দোয়া রিসিভ করবে। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে মা বাবা। মা বাবা যে দোয়া করবে, সাথে সাথে যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। এই দোয়াটা বদদোয়া হতে পারে, এই দোয়াটা কল্যাণময় দোয়া হতে পারে। হাসিতে দোয়া করলো কবুল, আর মনের অজান্তে দোয়া করলো সেটাও যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। মা বাবার বিষয়ে কোন ধরনের স্যাক্রিফাইস নাই, যেটাই করবে সেটাই কবুল। 3 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়, যে ব্যক্তির পাশে দুনিয়াতে কোনো মানুষ থাকে না, যিনি থাকেন তিনি কে? আল্লাহ। বাইনাল্লাহি ওয়া বাইনাল হিজাব, তার সাথে আল্লাহ থাকে, সে আল্লাহর কাছে যাই বলে তাই কবুল হয়ে যায়। সে তো খুবাইব ইবনে আদি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবি আদাদা, আল্লাহ তুমি তাদের নামটা গণনা করে রাখো। ওয়াক্তুরহুম বাদাদা, তুমি তাদের বিচার করবে। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, আল্লাহ একজনকে ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকের বিচার তুমি আল্লাহ করতেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ঈমানদারের আশা আছে না নাই? আছে। আল্লাহর কাছে ঈমানদার যতটা আশা বিরোধী কথা বলতে পারে, আবেগ নিয়ে কথা বলতে পারে, পৃথিবীর দ্বিতীয় আর কারো কাছে কোনো মানুষ একে অপরের কাছে এমন আশা করতে পারে, যার কাছে পারে তিনি কি? আল্লাহ। খুবাইব ইবনে আদি কি শুলিতে ঝুলানো হলো, ওখানে ঝুলানো অবস্থায় খুবাইব ইবনে আদি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবাইব ইবনে আদি লাশটাকে ওখানে লটকে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। তার চতুর্পাশে 100 কাফের মুশরিক নির্ধারণ করলেন, তারা এই লাশটাকে পাহারা দিবে। নতুন করে যারা ইসলাম গ্রহণ করবে
করতে চাইবে তাদেরকে দেখানো হবে খুবাইব ইবনে আদির যে দশা হয়েছিল তোমারও সেই দশা হবে। আওয়াজ করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। 100 কাফের মুশরিকরা খুবাইব ইবনে আদির লাশের চতুর্পাশে ইন দা টাইম মদিনাতুল মুনাওয়ারায় খবরটা বিশ্বনবীর কাছে চলে গেল। নবীজি সাহাবী খুবাইব ইবনে আদিকে শাহাদাত বরণ করানো হলো। নবীজি কথা শোনার পরে দুইজন সাহাবীকে প্রেরণ করলেন। কয়জন সাহাবী? দুইজন। একজন হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জুবায়ের। একজন মিকদাদ, বলেন তো নামটা বলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে মদিনা থেকে বিশ্বনবী প্রেরণ করলেন আমার খুবাইবের লাশটাকে মদিনা নিয়ে আসার জন্য। দুইজন সাহাবী ঘোড়ার উপরে সওয়ারি করে আসলেন। আসার পরে দেখলেন লাশের চতুর্পাশে একজন সদস্য কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছে। এই লাশটা যাতে করে কোনো মুসলমান নিতে না পারে অপেক্ষা করছেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ওই কাফের মুশরিকগুলো নেশা করার সিদ্ধান্ত আসলো। নেশা করার সময় হয়ে গেল। মদ পান করা তাদের মনটা উচ্ছ্বসিত হয়ে গেল। এখন মদ সেবন করবে। যারা মদ সেবন করে তাদের যখন মদ সেবন করার আগ্রহ অন্তরে জমে যায় তখন আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। মা বাবাকে তো ভালো লাগে না, ভাই বোনকে ভালো লাগে না, কখন সে নেশা করবে। কথা বলো ঠিক কিনা? ওই খুবাইব ইবনে আদির পাহারাদার এক সদস্য নেশা করার জন্য একটি জায়গায় একত্রিত হয়ে গেলেন। আর এদিকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন কখনই এই কাফের মুশরিকগুলো একটু দূরে যাবে, সাহাবী খুবাইব ইবনে আদিকে তারা নিয়ে আসবে। এদিকে ঠিক যখন তারা নেশাগ্রস্ত অবস্থায় ওখানে সময়টা ব্যয় করছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে আমাদের খুবাইব ইবনে আদির লাশটাকে আমরা শরীর থেকে আমরা নিচে নামিয়ে আনবো। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে উঠানো হলো। শরীর যেটা শরীরে জড়ানো হচ্ছে উপরে উঠানো হলো। খুবাইব ইবনে আদিকে রশি দিয়ে বাঁধা হলো। খুবাইব ইবনে আদির লাশটাকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে নিতে লাগলেন। উপর দিকে নেওয়ার মাধ্যমে তাকে নিচে নামাতে হবে, কারণ সে তো একটা রডের সাথে ঝুলানো। নিচের দিকে নামলে তো হবে না, কারণ এটা এদিক দিয়ে ঢুকানো হয়েছে, মাথার মসজিদ বের হয়েছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামালেন। জুবাইর নিচে অবস্থান করলেন। এদিকে কাফের মুশরিকরা মদ পানে লিপ্ত আছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব ইবনে আদির লাশটাকে বুকে জড়িয়ে নিলেন। ঘোড়ার উপরে সওয়ারি উঠলেন। আরবের ঘোড়াগুলো পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ঘোড়া হচ্ছে আরবের ঘোড়াগুলো। সুবহানাল্লাহ। সবচেয়ে শক্তিশালী ঘোড়া। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব ইবনে আদির লাশটাকে ডান হাত দিয়ে ধরলেন, বুকের সাথে চাপায়া ধরলেন। বাম হাতে ঘোড়াকে দিয়ে ঘোড়ার উপরে চড়তে লাগলেন। ঘোড়ার লাগাম ধরে টানতে লাগলেন। দুটি লাগাম টানলে যেভাবে ঘোড়া শক্তি পায়, ঘোড়া দ্রুত ধরে যায়, কিন্তু একটি লাগাম ধরলে ততটা শক্তি হয় না। এইদিকে জুবাইর সামনে অবস্থান করছেন। ইন দ্য টাইম যেতে যেতে খবর এসে গেল খুবাইব ইবনে আদির লাশটা এখন আর নাই। খুবাইব ইবনে আদির লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কাফের মুশরিকরা চতুর্দিকে ছড়িয়ে গেলেন। কাফের মুশরিকরা এদিকে সন্ধান পেয়ে গেল মিকদাদ এবং জুবাইর। সাহাবী খুবাইব ইবনে আদির লাশটাকে নিয়ে যাচ্ছেন। সাহাবীদের পিছনে তারাও ছুটল। এমনটা সময় দৌড়ে ফেলবে খুবাইব ইবনে আদির লাশটাকে দৌড়ে ফেলবে। জুবাইর সামনে, মিকদাদ পিছনে। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা জুবাইরকে বললেন আমরা একটু পরামর্শ করা প্রয়োজন। খুবাইব ইবনে আদির লাশটা হচ্ছে মৃত লাশ, আর আমরা হলাম দুইজন জীবিত। কিন্তু এখন কাফের মুশরিকরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে মেরে ফেলবে, এমন সম্ভাবনা আছে না নাই? আছে। আছে না নাই? এখন কি করা যায়? পরামর্শ করা যায়। তারা পরামর্শ করলেন। আল্লাহ তাআলা বলছেন
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা কখনো নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবা না। কারণ খুবাইব ইবনে আদির লাশটা মৃত লাশের জন্য আমরা দুইজন জীবিত সাহাবী আমরা হত্যার সম্মুখীন হতে চাই? ইসলাম এটা সমর্থন করে না। যুদ্ধের ময়দানে আপনাকে জান বাঁচিয়ে হলো আপনাকে যুদ্ধ করতে হবে। নিজেকে আবেগী হয়ে উদাসীন হয়ে ঘা ভাসিয়ে জীবন দেয়া যাবে না। যখনই প্রয়োজন হবে জীবন দেওয়ার তখনই জীবন দিতে হবে, তার আগে অতি উৎসাহিত হয়ে জীবন দেওয়া যাবে না। ইসলাম এটা সমর্থন করে। ওই জুবাইর এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কথা তো সত্য, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আর আমাদেরকে মেরে ফেললে দুইজন সাহাবী তো কমে গেল, ইসলামের পক্ষে শক্তিটা কমে গেল। এইদিকে বিশ্বনবী আমাদের জন্য অপেক্ষা করছেন, কি করা যায়, পরামর্শ করা যায়। কারণ পরামর্শ করলে যিনি পরামর্শের মধ্যে বরকত দেন তিনি কে? আল্লাহ। আর যদি বলেন তিনি কে? আল্লাহ। তারা কিন্তু সওয়ারের মধ্যে আছে, অবস্থান কিন্তু করে নাই। ওই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তিনটি দোয়া পড়ার মাধ্যমে, তিনটি দোয়া পড়ে খুবাইব ইবনে আদির লাশটাকে জমিনে ফেলে দিতে হবে। কয়টি দোয়া? একটি দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আরেকটি দোয়া সূরা ইউসুফ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 64 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হাফিজাউ ফাল্লাহু খায়রুন হাফিজাউ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দুটি দোয়া পড়বা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিকদাদ খুবাইব ইবনে আদির লাশটা জমিনে ফেলে দিবা। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটি দোয়া পড়ার পরে খুবাইব ইবনে আদির লাশটাকে জমিনে যখনই মারলেন, যখনই ছুরি মারলেন, সাথে সাথে জমিন দুভাগ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। জমিন হা করেছিলেন, জমিন দুভাগ হয়ে খুবাইব ইবনে আদির লাশটাকে মাটির নিচে চাপা দিয়ে দিলেন, মাটি সমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। মিকদাদ খুবাইবের লাশটাকে ফেলে দিলেন, সামনের দিকে চলে গেলেন। এদিকে কাফের মুশরিকরা পিছনে আসলো, কোথাও তো সাহাবীর লাশ পাওয়া গেল না, এবং কোথাও দাফন করা হয়েছে এমন কোনো চিহ্ন পাওয়া গেল না। আল্লাহু আকবার বলে। ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিক কে? আল্লাহ। রাসূলের সাহাবী খুবাইব ইবনে আদিকে যিনি ইসলামের জন্য এভাবে জীবনকে বিলিয়ে দিয়েছেন, ইসলামের জন্য ঈমান আনার কারণে উনি জীবন্ত শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। শহীদেরা কোনদিন মৃত্যুবরণ করে না। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। শহীদেরা কোনদিন মরে না। আপনি তাদেরকে মৃত্যু বলা যাবে না, এটা আল্লাহর কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলে। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ইসলামের পক্ষে জীবন বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা শহীদ, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবং তারা জান্নাতে সবুজ পাখি হয়ে জান্নাতে দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়া, সাহাবায়ে আজমাইন এভাবে জীবন বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জানটাও নিয়ে নিলেন, মালটাও নিয়ে নিলেন, বিনিময় দিবেনটা কি? জান্নাত। আর জোরে জান্নাত। বিনিময় দিবেন জান্নাত। আর আমাদেরও প্রয়োজন জান্নাত। কথা বলুন ঠিক। আমার বাবা জান্নাতি, আমার মা জান্নাতি, আমার বাবা জান্নাতের মেহমান, আমার মা জান্নাতের মেহমান। আমরাও জান্নাতের মেহমান হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। বাবা আদম জান্নাতি, মা আদম জান্নাতি,
আমরা ওই বাবা মায়ের সন্তান ও জান্নাতি হওয়ার দরকার আছে না নেই? সাহাবে আজমাইন যুগে যুগে যারা ঈমান এনেছে, কালেমা গ্রহণ করেছে, আমার ভাইয়েরা, তারা প্রত্যেকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষা সম্মুখীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান আনলে পরে ইসলামের পক্ষে কথা বলতে হলে, প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে, প্রয়োজন হলে অর্থ বিলিয়ে দিতে হবে, প্রয়োজন হলে ঘর বাড়িও দিয়ে দিতে হবে, প্রয়োজন হলে আপনার পরনের পোশাকগুলো দিয়ে দিতে হবে। এমন একটি পরীক্ষায় সাহাবায়ে আজমাইন সম্মুখীন হয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী মক্কা এবং মদিনার মাঝখানে অবস্থানরত আব্দুল্লাহ বিন উজ্জা, সাহাবীর নাম আব্দুল্লাহ বিন উজ্জা। তিনি মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন মক্কা বিজয় হয়ে গেল, এখন আর কাফের মুশরিকদের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, কাফেররা যারা যেখানে অবস্থান করছে তারা সেখানে নিরাপদ। সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হলে প্রত্যেকটি ধর্মের লোক নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলাম মানবতার শিক্ষা দেয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যারা গ্রহণ করবে তারাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উজ্জা যখন দেখতে পেলেন, বিশ্বনবী ঘোষণা দিলেন এখন থেকে আর কারো উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, যারা যেখানে অবস্থান করছে সেখানেই তারা নিরাপদ। তখন তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন, তিনি ঈমান গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন উজ্জা ওনার মা তালাকপ্রাপ্তা নারী অথবা বিধবা ছিলেন, তালাকপ্রাপ্তা নারী অথবা বিধবা ছিলেন। আব্দুল্লাহ বিন উজ্জা একজন যুবক, ছোট্টবেলা থেকে তার মা, তার চাচা তাকে লালন পালন করেছে। তালাকপ্রাপ্ত হয়ে যাওয়ার কারণে তার মা এই সন্তানকে তার মায়ের স্বামী, দ্বিতীয় স্বামী গ্রহণ করলেন না। আলোচনা কি বোঝা যায়? জি। আব্দুল্লাহ বিন উজ্জার মা তালাকপ্রাপ্ত অথবা বিধবা নারী, দ্বিতীয় স্বামী গ্রহণ করার কারণে এই সন্তানটাকে দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। তাকে লালন পালনের দায়িত্ব নিয়েছেন তার চাচা, ছোট্টবেলা থেকে তাকে লালন পালন করছে। যুবক বয়সে যখন উপনীত হলাম, আব্দুল্লাহ বিন উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার চাচা এই সংবাদটা জানলেন, এসে জিজ্ঞাসা করলেন, বাতিজা তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, চাচা পূর্ব দিকে সূর্য উদিত হয় এটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয় এটা যেমন সত্য, আমি আব্দুল্লাহ বিন উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটাও চিরন্তন সত্য। সুবহানাল্লাহ। শুধু তাই না চাচা, আমি এখন আবার পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান আনলেন, বিশ্বনবীর উপরে, ও চাচা বললেন, বাতিজা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি আমার পরিবারে আমার বড় হয়েছো, আমি তোমাকে লালন পালন করেছি, যদি ইসলাম না ছাড়ো তুমি আমার বাড়ি ছাড়তে হবে। আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, ঠিক আছে চাচা, আপনার বাড়ি আমি ছেড়ে দিলাম, জোর জবরদস্তি করা লাগবে না, আপনার বাড়ি আমি ছেড়ে দিলাম। আব্দুল্লাহ বিন উজ্জার চাচা বললেন, এটাতে শেষ নয়, তোমাকে আমি কিছু ভেড়া দিয়েছিলাম, বকরি দিয়েছিলাম, গরু দিয়েছিলাম, যেগুলো লালন পালন করে তোমার জীবিকা নির্ধারণ হবে, এগুলো আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন উজ্জা বলেন, চাচা সেগুলো আপনি নিয়ে যান, দিয়ে দিলাম, আমার ভেড়ার প্রয়োজন নাই, গরুর প্রয়োজন নাই, ছাগলের প্রয়োজন নাই, সব দিয়ে দিলাম। চাচা বললেন, বাতিজা এটার মধ্যে শেষ নয়, তোমার পরনে যে পোশাকটা আছে, তোমার যে পায়জামাটা আছে, এটা তোমাকে খুলে দিতে হবে। আব্দুল্লাহ বিন উজ্জা তাৎক্ষণিক চিন্তায় পড়ে গেলেন। তারপর যুবক বাড়ি দিলাম, মালামাল দিয়ে দিলাম, গরু পশু পাখিগুলো দিয়ে দিলাম, এখন যদি আমার পরনের পোশাকগুলো দিয়ে দিই, যুবক আমি উলঙ্গ হয়ে যাব।
আব্দুল্লাহ বিন উজ্জা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। কিছুক্ষণ থেমে যাওয়ার পরে, চিন্তা করার পরে আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, মনে মনে বললেন, মায়ের গর্ভে থেকে আসলাম, উলঙ্গ অবস্থায় আসলাম। কথা বলুন, মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় আসলাম, আমার কবরেও যখন যাব দুনিয়ার কোনো পোশাক নেওয়া যাবে না। আবার যখন হাসরের মাঠে আমাকে আল্লাহ একত্রিত করবে, তখন তো আমি উলঙ্গ হয়ে উঠবো। কথা বলেন। আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, ঠিক আছে, ইসলামের জন্য ঈমান আনার কারণে ঘর বাড়ি ছেড়ে দিলাম, পশু পাখিগুলো ছেড়ে দিলাম, আমার পরনে পোশাকগুলো দিয়ে দিলাম, চাচার কাছে সব কিছু দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উজ্জা একজন যুবক মানুষ, তার যুবক, সে তার লজ্জাস্থান টাকার কোনো কাপড় তার কাছে নেই, কি করবে, কোথায় যাবে, একটু আশ্রয় নেবে, কোথাও যাওয়ার জায়গা নাই, যার মা নাই তার যাওয়ার জায়গা আছে না। আব্দুল্লাহ বিন উজ্জা চিন্তা করেন, ঠিক আছে। আব্দুল্লাহ বিন উজ্জা তার মায়ের কাছে চলে গেলেন। মা তো দ্বিতীয় স্বামীর কাছে, ওই স্বামী তো সন্তানটাকে রিসিভ করে নাই, এখনো করবে না। চলে গেলেন রাত্রিবেলায় মায়ের কাছে। মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা ঘর ভিতর থেকে বেরিয়ে আসলেন। সন্তানের আওয়াজ, যে মা সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানের প্রতিটি আওয়াজ মায়ের অন্তরে যিনি ফিট করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনি মায়ের সাথে সাথে যখন মোবাইলে কথা বলবেন, আপনি আপনার পেটে ক্ষুধা আছে না নাই, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনার মা জানতে পারে। কথা বলুন। আপনার কথা, আপনার ভাষা দুনিয়ার কোনো মানুষ বোঝে না, যে বোঝেন তিনি কে? সন্তান ওয়া ওয়া করে কান্না করে, মা বুঝে সন্তান এখন দুধ খাবে। কথা বলেন। আমার ভাইয়েরা, মা বের হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, মা, ডাকার সাথে সাথে যখন মা বের হয়ে গেলেন, মা সন্তানের দিকে তাকায়া ওনার কাপড়টা মুখের উপরে, চোখের উপরে রেখে দিলেন। সন্তান তো উলঙ্গ অবস্থায় আমার কাছে আসলেন। আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, মা, আমার দিকে তাকাবেন না, আমাকে একটি কাপড় দিয়ে দে। কি ব্যাপার, তোমার এমন উলঙ্গ অবস্থায়, ঘটনা কি? আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, মা, এখন বলার সময় নাই, আপনি আমাকে একটি কাপড় দিয়ে দেন। আব্দুল্লাহ বিন উজ্জার মা ভিতর থেকে একটি চাদর নিয়ে আসলেন, চাদরটা ছিঁড়ে মারলেন, ছুঁড়ে মারলেন। আব্দুল্লাহ বিন উজ্জা চাদরটাকে দুভাগ করে এক ভাগ দিয়ে লজ্জাস্থান রাখলেন, আর এক ভাগ গায়ের উপরে রাখলেন। আব্দুল্লাহ বিন উজ্জা ঘটনা বলবেন, কিন্তু মা শুনতে রাজি না। বাবারে, তোমাকে তো আমার স্বামী রিসিভ করবে না, তুমি যদি থাকো বাবা তো ক্ষতি হতে পারে। আব্দুল্লাহ বিন উজ্জার মায়ের কাছে ছিলেন না। প্রচন্ড শীতের বেলা আব্দুল্লাহ বিন উজ্জা চলে গেলেন মসজিদে মুনাওয়ারায়, মসজিদে নববীতে চলে গেলেন। সেখানে বিশ্বনবী ফজর নামাজে ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উজ্জা চলে গেলেন মসজিদে নববীর বারান্দায় শুয়ে গেলেন। সারা রাত ওই বারান্দায় ফ্লোরের উপরে শীতের মধ্যে পড়ে আছে। ফজরের সময় যখন হলো, বিশ্বনবী যখন উজ্জা মোবারক থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ বিন উজ্জা, কি ব্যাপার? আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা আমার এমন হলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে আমি ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগলো, আমার অর্থ সম্পদ ছেড়ে দেওয়া লাগলো, আমার পরনের পোশাকও ছেড়ে দেওয়া হলো, আমি আমার মায়ের কাছ থেকে সামান্য চাদরটা নিয়ে আসলাম। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ বিন উজ্জা। তার আগে বিশ্বনবীর নামটা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বললেন, আব্দুল্লাহ বিন উজ্জা। এটা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নামটা ছিল আব্দুল্লাহ বিন উজ্জা। নবীজি বললেন, এখন থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এখন থেকে তোমার নাম কি? আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ বিন উজ্জার এই নামটা হচ্ছে ইসলাম গ্রহণ করার আগে, আর ইসলাম গ্রহণ করার পরে নবীজি রাখলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, দাঁড়াও আব্দুল্লাহ, তুমি দাঁড়াও। নবীজি হুজরা মোবারক গেলেন, বিশ্বনবীর দুটি জুব্বা আব্দুল্লাহকে উপহার দান করলেন। সুবহানাল্লাহ। নবীজি জুব্বা পাওয়া চারটিখানি বিষয়। নবীজি আব্দুল্লাহকে সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, মসজিদ নববীর পাশে কোরআন শিক্ষার আসর, মাদ্রাসা, আহলে সুফা যারা আছে তাদেরকে বললেন, আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দাও, আব্দুল্লাহকে এখন থেকে তোমরা শিক্ষা দিবা, আব্দুল্লাহ তোমাদের সাথে আহলে সুফার সদস্য। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সাথে ছিলেন। আহলে সুফার সাথে কোরআন শিখতে লাগলেন। আব্দুল্লাহর আওয়াজ, কোরআনের আওয়াজ এতটা উচ্চ কণ্ঠে তেলাওয়াত করছিলেন প্রতিনিয়ত। কিছু কিছু সাহাবায়ে আজমাইন একটু বিরক্ত ফিল করছেন, তাদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। সবাই বুঝতে দেন, সময় খুব কম, ঘটনা অনেক লম্বা। আমি মাঝখান কেটে দিয়ে সার কথাগুলো বলছি, আলোচনা ইতি টানছি, এটার মনোযোগ এদিকে দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রতিনিয়তভাবে কোরআনে আওয়াজ দিয়ে পড়ছিলেন, সাহাবায়ে আজমাইন অভিযোগ করলেন কয়েকদিন পরে। রাসূল বলছেন, সাহাবায়ে আজমাইন, আব্দুল্লাহর বিষয়ে তোমরা অভিযোগ দিচ্ছ, সে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, তোমাদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণের পিছনে যে ইতিহাস রয়েছে, ইসলাম গ্রহণ করার কারণে যে ঝড়, যে টর্নেডো, যে নার্গিস এসেছে, এটা কোন সাহাবীর জীবনে এমন ঘটনা ঘটে না। আল্লাহু আকবার বলেন। আমার সাহাবী আব্দুল্লাহকে তোমরা অভিযুক্ত করবে না। আমার সাহাবী আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেই থাকুক, উচ্চ কণ্ঠে তেলাওয়াত করতে থাকুক, তোমাদের ঘুমে ডিস্টার্ব হলেও অভিযোগ দেওয়া যাবে। আব্দুল্লাহর ঈমানের ওজন 7 আসমান 7 জমিন এক পাল্লায় দিলে, আর আব্দুল্লাহর ঈমান আরেক পাল্লায় দিলে আব্দুল্লাহর ঈমানটা বেড়ে যাবে, ওজনে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। কিসের কারণে? আর ঈমান আনার কারণে। কিসের কারণে? মুসলমান মিছিল করে কিয়ামতকে ঠেকানো যাবে না, আন্দোলন করে কিয়ামত ঠেকানো যাবে না, গুলি অস্ত্র দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না, 144 জারি করে কিয়ামত ঠেকানো যাবে না। কিয়ামতকে ঠেকানো যাবে শুধুমাত্র কালেমা দিয়ে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। বিষ্ণু বলেছেন, লা তাকুমু সাআতুন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ঈমানদার জীবিত থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈমানদার জীবিত যতদিন থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য ছিলেন। কিছুদিন পরে যুদ্ধের জন্য সকলের প্রস্তুতি নিচ্ছিলেন। সকল সাহাবায়ে আজমাইনকে যুদ্ধের সরঞ্জাম দেওয়া হলো, আব্দুল্লাহকে যুদ্ধের সরঞ্জাম দেওয়া হলো না। আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যুদ্ধের সরঞ্জাম পেল, আমি তো কিছু পাইলাম না। আব্দুল্লাহ বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি ওই গাছের বাকল ছিঁড়ে নিয়ে আসো। মানুষ যেমন গায়ের চামড়া আছে না, গাছেরও বাকল আছে, এটা বাকল নিয়ে আসো। আসার পরে বললেন, বিশ্বনবী আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দিলেন আর বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? আমি যুদ্ধের জন্য প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, আর আপনি আমার জন্য দোয়া করলেন আমার রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মানতে পারছি না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যদি এখন থেকে বাসায় বসে তোমার জ্বরে আক্রান্ত হয়ে যদি মারাও যাও, তোমার শহীদ মৃত্যু আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা। কাদিসিয়া যুদ্ধে যাওয়ার আগে ঘটনা। রাসূলুল্লাহর সাহাবী কিছুদিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি, আর যদি বলুন ইন্না লিল্লাহি। আমরা আসছি কার কাছ থেকে? আর যদি আমরা আসছি কার কাছ থেকে, যাবো কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর কাছে এই সংবাদটা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহ বলেছেন, তাই নাকি? ঠিক আছে, চলো আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করালেন এবং আব্দুল্লাহর কবরে বিশ্বনবী অপরকমান আওয়াজ বললেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছিলেন। ওই দুইজন সাহাবী আর কেউ নয়, একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। গভীর রাতে আব্দুল্লাহর কবরস্থ করা হবে। চতুর্দিকে অন্ধকার। কবরের চারপাশ আলোকিত করার জন্য লাইটিং এর ব্যবস্থা করা হলো, বাতির ব্যবস্থা করা হলো। ওই লাইটটা যাহাতে আর কেউ নয়,
তিনি হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কাঁদে নিলেন, ওমরও কাঁদে নিলেন, কারণ এখন তো খাটিয়া আছে, তখন তো খাটিয়া ছিল। আবু বকর ওমর লাশকে নিয়ে আসছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে অবস্থান করছেন লাশটি। আর কবরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বিশ্ব নবী স্বয়ং আব্দুল্লাহর লাশকে কবরস্থ করলেন, কবরে রাখলেন। কবরস্থ করার পরে আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন, আল্লাহ তোমার এই বান্দা আমার সাহাবী আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহর জন্য এই সময় পর্যন্ত তার প্রতি আমি সন্তুষ্ট। আব্দুল্লাহ এখন থেকে পরবর্তী সময়গুলোর জন্য তুমি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা শুনতেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দোয়াটা শুনতেছিলেন, বিশ্বনবী দোয়া করলেন, আব্দুল্লাহর প্রতি আমি রাসূল সন্তুষ্ট, আল্লাহ এখন থেকে তুমি রব্বুল আলামিন আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই কবরওয়ালা কতটা সৌভাগ্যবান, কতটা সৌভাগ্যবান, যদি কবরওয়ালা না হই, যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কবর বাসী হতাম, আমার কবরটা খুলে যেত। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন সাহাবায়ে আজমাইন, শুধুমাত্র ঈমান আনার কারণে। কথা বলো ঠিক কি না? নবীজি বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআনফুসিহিম বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আলসিনাতিহিম, মুশরিকদের বিরুদ্ধে অর্থ দিয়ে যুদ্ধ করো, জীবন দিয়ে যুদ্ধ করো, সেটা না পারলে তোমার মুখের ভাষা দিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ বলে। নবীজির কাছে সাহাবায়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর থেকে বর্ণিত হাদিস, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله اي الاعمال افضل, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? নবী বলছেন, আল ঈমান বিল্লাহ ওয়া রাসূল, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু দাউদ 2504 নম্বর হাদিস, রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুদ, জান্নাত অবস্থান করছে তলোয়ারের নিচে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। সমান শুধু আসুন, ঈমানদার যুবক যারা আছেন, আমরা যারা আছি, ঈমানের পরীক্ষায় যদি আমাদের সম্মুখে উপস্থিত হয়ে যায়, আমাদের ঈমানকে রক্ষা করার প্রয়োজন আছে না নাই? আছে। যদি জান মালের কুরবানি দিতে হয়, আমরা জান মালের কুরবানি দিয়ে ঈমানদারের পরিচয় দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চারাগাত কবর করেননি, একেবারে ছোট ছোট সূরা দিয়ে চারাগাত নামাজ পড়েন।